প্রিয় ভিউয়ার্স, এটা বীজ পাতা কোম্পানির বিউটি সুপার শসা এবং এই শসাটা কিন্তু কিছুদিন লেটে করা। তার কারণ হচ্ছে গত বছর কিন্তু রমজানের ঈদের সময় কিন্তু হঠাৎ করে শসার দামটা বেড়ে যায় এবং মোটামুটি 21-22 রমজানের দিকে কিন্তু শসার দামটা হু হু করে বেড়ে যায় এবং ওই সাইডে শসাটা কিন্তু রমজান টার্গেট করে করা, যাতে রমজান শুরুর দিকে পাওয়া যায়। আর এই শসাটা হচ্ছে যে রমজান ঈদের সময় যাতে পাওয়া যায়, ব্যাপক একটা ভরপুর ফলন থাকে এবং বিউটি সুপার এই শসাটার গ্রোথ মোটামুটি ভালো। কারণ হয়েছে ওই প্রথম যে শসাটা করি ওই সময় কিন্তু প্রচণ্ড শীত ছিল, গাছ কিন্তু খুব একটা বাড়তে চায় নাই। তো এই শসাটা মোটামুটি খারাপ না, গাছ মোটামুটি শক্তিশালী, স্ট্রেংথ এরকম আছে এবং পরিচর্যা হিসেবে এই গাছগুলো কিন্তু যে সময় 2 পাতা গজাইছে তখন কনফিডর 10 লিটার পানিতে 1 প্যাকেট দেওয়া হয়েছে এবং তারপরে আর একটা যখন থার্ড পাতা হয়ে গেছে তখন কিন্তু আর একটা স্প্রে, সেটা হচ্ছে ক্যাপচার। তো এই ক্যাপচারের সাথে 1 গ্রাম করে নিস্তার দেওয়া হয়েছে। আপনারা ক্যাব্রিওটপ অথবা অ্যান্টাকলও দিতে পারেন গাছে। তো ছোটো চারা গেছে ক্যাব্রিওটপ, অ্যান্টাকল, নিস্তার এগুলা ভালো কাজ করে। যেহেতু শীতকালে শশা গাছে সাইমোক্সানিলটা দরকার হয়, সেজন্য আমরা নিস্তারটা দিই। কারণ সাইমোক্সানিল না দিলে কিন্তু এই শীতকালে কিন্তু গাছে ডাউনি চলে আসে, ডাউনি মিলডিউ। এবং গাছে কিন্তু একবার ডাউনি মিলডিউ হইলে কিন্তু অন্য অন্য পাতায় দ্রুতভাবে ছড়ায় পড়ে এবং এই শীতকালে এটা প্রধান সমস্যা হচ্ছে এই যে ডাউনি। এবং ডাউনি হলে দেখবেন যে পাতাটা একটু পুড়ে পুড়ে আসতেছে অনেকাংশে এরকম। তো এবং একবার ছত্রাক আক্রমণ করলে কিন্তু ওই ব্যাকটেরিয়া জনিত সমস্যাগুলো এই শীতকালে দেখা যায়। তো আপনি যদি নিস্তারটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আর হচ্ছে নিস্তার একটা হচ্ছে পপিনেপ আছে। এই পপিনেপ থাকলে কি হয়, পপিনেপের মধ্যে কিছুটা জিঙ্ক আছে। এই জিঙ্ক থাকার কারণে হচ্ছে যে আপনার ছত্রাকের কাজও করবো, সেই সাথে হচ্ছে আপনার গাছের যে কচি পাতা আছে এই কচি পাতাগুলো কিন্তু ছাড়তে সহযোগিতা হবে, নতুন পাতা ছাড়তে। আমরা যে জিনিসগুলো আসলে মানুষের সামনে শেয়ার করি বা প্রিয় কৃষক ভাইদের জানানোর চেষ্টা করি, এগুলো কিন্তু গবেষণা ছাড়া কিন্তু আমরা কিন্তু এরকমভাবে একটাও কিন্তু এরকম গবেষণা ছাড়া কিন্তু কৃষকদের এটা ব্যবহার করতে বলি না। কারণ আমার একটা পরামর্শে কোনো কৃষক ক্ষতি হোক এই জিনিসটা কখনোই আমি আশা করি না। কারণ হচ্ছে একজন কৃষকের ফসল ক্ষতি হওয়া মানে হচ্ছে পুরো গোটা জাতির জন্য ক্ষতি, সারা দেশের ক্ষতি। সারা দেশের ক্ষতি মানে সারা পৃথিবীর ক্ষতি। যখন আপনার সারা পৃথিবীর ক্ষতি হয়ে যাবে তখন কিন্তু এই পরামর্শটা গোটা মানব জাতির কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো এজন্যই একটা পরামর্শ কিন্তু যে কোনো একটা কৃষককে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তো আমরা চাই যে যারা, কারণ হচ্ছে এই কৃষকরা কিন্তু খাবারগুলো উৎপাদন করে এবং মানব সভ্যতা কিন্তু টিকিয়ে রাখছে এই কৃষক সম্প্রদায়। এবং এদের অবদান না থাকলে কিন্তু মানুষ কিন্তু এই খাবার থেকে খাবারের ঘাটতি দেখা দিত। আর যারা নতুন কৃষিকাজ করার বাণিজ্যিকভাবে প্ল্যান করতেছেন
বাংলাদেশে হয়তো ওরকম ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আপনাকে হাতে কলমে এই কৃষিটা শেখাবে। তো আমাদের প্রজেক্টে এসে শিখতে পারেন, না হলে আমার ফোন নম্বর আছে, যে যারা বুঝতেছেন যে মনে করেন যে অনেক জটিল মনে হচ্ছে বা কৃষির এই বিষয়টা বুঝতেছি না, তাদের জন্য ফোন দিবেন আমার নাম্বারে। ইউটিউবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার সবসময় দেওয়া রাখে, যাতে ফোন করে পরামর্শ নিতে পারেন, যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। বাংলাদেশে কিন্তু আসলে যে সেক্টরি রয়েছে তারা কিন্তু এই তথ্যগুলো শেয়ার করতে চায় না। অন্য জাতি কিন্তু যে ততটুকু জানে অন্যদেরকে শেখায়, এবং তারা কাঁধে কাঁধ মিলেই কিন্তু একটা সুন্দর রাষ্ট্র গঠন করে। এবং এখানে হচ্ছে সম্পূর্ণ বিপরীত, যে যতটুকু জানে কাউকে শেখাইতেই চায় না গোপন বিষয়গুলো। তো কারো যদি জানার থাকে, বোঝার থাকে, ফোন দিবেন। এবং যারা ইউটিউব এবং ফেসবুক থেকে কৃষিটা শিখতে চান তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, ভালো লাগলে আর কি। আর যদি ভালো না লাগে সাথে সাথে স্কিপ করে যাবেন। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, নতুন ভিডিওগুলো, তারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমি কিন্তু প্রায় প্রতিদিনই আপডেট দেওয়ার চেষ্টা করি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাহলে কিন্তু এই প্রতিদিনই কিন্তু এই ভিডিওগুলো আসবে নোটিফিকেশন আকারে সাবস্ক্রাইব করলে। যার মনে টানে সাবস্ক্রাইব করবেন, না করলে করার দরকার নেই।